3 দিন হলো সবে বিয়ে করে নতুন বাড়িতে পা রেখেছে ঐশী। শ্বশুরবাড়ি মোটামুটি সচ্ছল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, শিক্ষা দীক্ষা আর আভিজাত্য এলাকায় যথেষ্ট সুনাম আছে। পরিচ্ছন্ন সাদা দালান, লোহার গেটের সামনে সারাক্ষণ পাহারা, আর প্রতিবেশীদের চোখে ঈর্ষার ছায়া। সব মিলিয়ে এই বাড়িটা যেন নিরাপত্তার প্রতীক। স্বামী অর্ক একটা বড় কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার, সুদর্শন, প্রতিষ্ঠিত, সমাজে সম্মানিত। বিয়ের পর থেকেই সবাই ঐশীকে বলছে, এবার তো তোর জীবনটা সেট। ঐশী নিজেও তাই ভাবতে শুরু করেছিল, সারা জীবনের নিশ্চিন্ত আশ্রয় বুঝি সে পেয়ে গেছে। তার উপর 3 তলার উপরে বেলকনিযুক্ত একটি সুদৃশ্য ঘরটি এখন একান্তই তার। দূরে রাস্তার আলো, রাতে শহরের গুঞ্জন, আর বেলকনিতে দাঁড়ালে মনে হয় জীবনটা সত্যিই সুন্দর। নতুন বউয়ের স্বাভাবিক আহ্লাদে ঐশী ঘরটিকে নিজের মতো করে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। আলমারি খুলে জামা কাপড় গুছাচ্ছে, আঁক মুছছে, ড্রেসিং টেবিলে নিজের প্রসাধন সাজাচ্ছে। এমন সময় হঠাৎ ড্রেসিং টেবিলের নিচের একটি ড্রয়ার খুলতেই তার চোখে পড়ল অদ্ভুত সুন্দর একটি চিরুনি, হাতির দাঁতের তৈরি, বেশ বড়, চওড়া, মোটা ঘাটযুক্ত একটি চিরুনি। তার মধ্যে এক ধরনের রাজকীয় সৌন্দর্য। চিরুনির দাঁতের ফাঁকে কালচে রেখা, যেন বহুবার চুল আঁচড়ানোর স্মৃতি জমে আছে। এক নজরেই বোঝা যায় এটা কোনো সাধারণ চিরুনি নয়, এটা পুরুষের ব্যবহারের জিনিসও নয়। ঐশীর কপালে ভাঁজ পড়ল। এমন চিরুনি ওর ঘরের ড্রেসিং টেবিলে কি করছে? কৌতূহল আর অস্বস্তি মিলেমিশে সেই চিরুনিটা হাতে নিয়ে অর্কর কাছে গেল। কথাটা শুনে অর্কর মুখ মুহূর্তের মধ্যেই বদলে গেল। অর্ক বলল, আর শ্বশুর বাড়িতে কি মহিলা সদস্যের অভাব? তোমার শাশুড়ি বা ননদ এদের কারোর হবে হয়তো, ভুল করে এখানে রেখে দিয়েছে। এখন ওইটা নিয়ে ভেবে কাজ নেই, চিরুনি ফেলে দাও, এটা অনেক ময়লা। কথাগুলো এমনভাবে ছুড়ে দিল যে যেন ঐশীর প্রশ্নটাই তার কাছে অপরাধ। ঐশী কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অর্কর আচরণে কেমন যেন একটা শীতলতা আছে, তবুও সে নিজেকে বোঝালো হয়তো কাজের চাপ। নুনওয়ালা হলে কি সাবান দিয়ে ধুয়ে নিলেই তো পরিষ্কার হয়ে যাবে? এমন একটা সুন্দর জিনিস ফেলে দেওয়ার মানে হয় না। সে যত্ন করে চিরুনিটাকে সাবান দিয়ে ধুয়ে কাপড় মুছে ঝকঝকে করে নিল। সাদা দাঁতগুলো আবার চকচক করতে লাগলো। সেদিন রাতেই সে চিরুনিটা ব্যবহার করলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ খেয়াল করলো চিরুনির দাঁতে বেশ কিছু চুল উঠে এসেছে। স্বাভাবিকভাবেই সে পাত্তা দিল না, কিন্তু পরের দিন ব্যাপারটা অস্বাভাবিক হয়ে উঠল। চুল আঁচড়ালেই অস্বাভাবিক পরিমাণে চুল উঠছে। চিরুনির দাঁতে কালো চুল লেপ্টে থাকে, ভেড়ার গায়ের পশমের মতো। ধুয়ে ফেললেও কিছুক্ষণ পর আবার একই অবস্থা। চিন্তিত হয়ে ঐশী আয়ুর্বেদিক তেল, ঘরোয়া চিকিৎসা সব শুরু করলো। মেথি ভিজিয়ে বাটা আমলকির তেল, যা যা শুনে সবই করেছে, অথচ অবস্থার কোনো উন্নতি নেই, বরং প্রতিদিন চিরুনিতে চুলের পরিমাণ বাড়ছে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ সে থমকে গেল। তার চুলের বিনুনি এখনো ঠিক আগের মতোই ঘন, মোটা ও পুষ্ট, একটুও পাতলা হয়নি। তাহলে এই চুলগুলো কার? এই প্রশ্নটা মাথায় আসতেই ঐশীর বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে গেল। যদি প্রতিদিন এত চুল সত্যিই তার মাথা থেকে পড়তো, তাহলে এতদিনে তার মাথা টাক হয়ে যেত। অথচ বাস্তবতা তা নয়। সে অস্বস্তি অনুভব করতে লাগলো। রাতে ঘুম আসতে চায় না। বেলকনির পর্দা নড়লেই মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। চিরুনিটার দিকে তাকালেই অজানা অস্বস্তি চেপে ধরে। তবুও কোথাও যেন এক অদ্ভুত টান। চিরুনিটা সে ফেলতেও পারে না। এক রাতে হঠাৎ ঘটনাটা আরো ভয়ঙ্কর মোড় নিল। চিরুনির দাঁতে আটকে থাকা চুলগুলো ঐশীর চোখের সামনেই নড়তে শুরু করলো। প্রথমে খুব ধীরে, তারপর ক্রমশ দ্রুত। চুলগুলো লম্বা হতে লাগলো, যেন কারো অদৃশ্য শরীর থেকে বেরিয়ে এসেছে। মুহূর্তের মধ্যেই সেগুলো শাখা প্রশাখার মতো ছড়িয়ে পড়লো তার আঙুলে, কবজিতে। দড়ির মতো শক্ত হয়ে অস্বাভাবিক শক্তিতে তার হাত পেঁচিয়ে ধরল। ঐশী আতঙ্কে জমে গেল। চিৎকার করতে গিয়েও পারল না। গলা শুকিয়ে এলো, সারা শরীর বরফ হয়ে যেতে লাগলো। কোনোভাবে সে নিজেকে ঘরের এক কোণে গুটিয়ে নিল, নাওয়া খাওয়া ভুলে গেল। তবুও আশ্চর্য, চিরুনিটা সে ছাড়তে পারছে না। তার মনে হতে লাগলো এই চিরুনিটা কিছু বলতে চাইছে, কোনো অজানা বার্তা তার কাছে পৌঁছে দিতে চাইছে। ঐশীর এই অস্বাভাবিক আচরণে শাশুড়ি ও ননদ উদ্বিগ্ন হয়ে পড়ল। তারা ভাবে নতুন বউ হয়তো মানিয়ে নিতে পারছে না, কিন্তু ঐশী কিছুই বলে না, শুধু চুপচাপ বসে থাকে, চিরুনিটা আঁকড়ে ধরে। বন্ধুরা, গল্পটি অনেক বড় এবং রোমাঞ্চকর। গল্পটির বাকি অংশ শুনতে চাইলে কমেন্ট করুন। এরকম আরও অনেক মজার ভুতুড়ে গল্প রয়েছে আমাদের এই চ্যানেলে।
আরও নতুন সব ভুতুরে গল্প পেতে এখনই ভুতুটুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।